প্রথমে ফটোশপ দিয়ে আমাদের মডিউল অনুযায়ী প্রথমে ফটোশপ দিয়ে শুরু হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে ওদের মডিউল অনুযায়ী। মডিউলটা মনে হয় আপনারা দেখছেন সবাই। মডিউল অনুযায়ী ভাবে আছে, ওইভাবে ক্লাসগুলো হবে। জি, আচ্ছা, আর কেউ বলুন। জি, হ্যালো। জি, জি, সবার সাথে কথা বলবো আস্তে আস্তে, যেহেতু আজকে প্রথম দিন সবার সাথে পরিচয় হওয়াটা আছে। হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই দেওয়া হবে আপনাদের, যে যারা শেষ পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট করবে, অবশ্যই দেওয়া হবে। এক্সামের বিষয়টা টোটালি আমি এখনো ক্লিয়ার না, কারণ আম, আমিও নিউ জয়েন করছি এদের সাথে। এক্সামের বিষয়টা নিয়ে আমি ক্লিয়ার হই নাই, এক্সামের বিষয়টা নিয়ে আমি জানবো। তবে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা রেগুলার দিতে হবে। যে অ্যাসাইনমেন্ট গুলো ক্লাস শেষে দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো আমাকে দিতে হবে। নেক্সট যে ক্লাস থাকবে ওই ক্লাসের আগে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে। ওকে। আর আপনি গ্রাফিক্স ডিজাইনে কেন আসা? আচ্ছা, মেবি ওনার নেটওয়ার্কের প্রবলেম, মেবি কথাগুলো খুব একটা ভালো আসতেছে না। আপনার কথাগুলো খুব একটা ক্লিয়ার আসতেছে না। আপনার কথাগুলো কেমন যেন বেঁধে বেঁধে আসতেছে, মেবি নেটওয়ার্ক প্রবলেম কিনা। জি ভাই, ওনার সম্ভবত একটু প্রবলেম নেটওয়ার্ক। আচ্ছা, আর জি ভাই, আর কেউ বলবেন যার কথা বলেন নাই? আচ্ছা, বাদ আছে কে? আচ্ছা, ইসরাত জাহান আপু, আপনি কিছু বলেন। আপনি কেন এখানে আসা, গ্রাফিক্স ডিজাইন শিখতে কেন? ওয়ালাইকুম আসসালাম। জি বল। জি, আপনি কি ধরনের কাজ করছেন এর আগে, মানে যখন থেকে কাজ শিখছেন? জি, 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 আপনি ভালো করবেন, আর সময় দিতে হবে। যদি সময় দেন তাহলে আশা করা যায় অনেকে। তবে সিএসসি তে পড়াশোনা করলে আপনাদের পড়াশোনারও চাপটা অনেক বেশি থাকে, আপনাদের সময় দেওয়াটা একটু অনেক ইয়ে হয়ে যায়। তবে যতটুকু পারবেন সময় দিবেন, ইনশাল্লাহ অনেক কিছু ভালো করতে পারবেন। আর যেহেতু আপনার আগে থেকে অনেক ধারণা আছে, আর 2 বছরের এক্সপিরিয়েন্স বলতেছেন, 2 বছরের এক্সপিরিয়েন্স যদি ভালো করে কাজ করেন, অনেক কাজ শিখছেন আশা করা যায়। আর জি, জি, জি। আর মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট করা হয়েছে, নাকি একদম মার্কেট প্লেসে ঢোকা হয়নি? শাটার স্ট্রোকে অ্যাপ্রুভ হয় মোটামুটি, একটু কোয়ালিটি সম্পন্ন কাজ দিলে অ্যাপ্রুভ হয়। কে- আহ,
ঠিক আছে, আশা করা যায় মার্কেট প্লেস না যখন ক্লাস হবে তখন ইনশাল্লাহ দেখা যাবে। ঠিক আছে, আর কে কে কথা বলেন নাই একটু পরিচয়টা দিন, আনমিউট করে পরিচয়টা দিন, কি করেন আর কেন গ্রাফিক্স ডিজাইন শিখতে আসা, জাস্ট একটু। যে লুৎফুর রহমান ভাই মনে হয় কিছু বলবেন মেবি, আপনার আনমিউট করতে হবে। আনমিউট করে নেন। মেবি দুইজনের নাম লুৎফুর রহমান। জি ভাই কিছু বলবেন? না না, যে কথা বলবে সে আনমিউট করে নিবে। ওই যে মাইকের যে সিম্বলটা আছে ওইখানে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে, আর তারপর আবার যখন কথা শেষ হবে ওইটাতে ক্লিক করলে মিউট হয়ে যাবে আবার। আচ্ছা, মাহমুদ হাসান। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন। জি। আপনার কথাটা খুব আস্তে আস্তে আছে। আপনার কি আগে থেকে কোনো ধারণা আছে নাকি একদম নিউ আপনি? জি জি জি, ইনশাল্লাহ। জি, এরপরে কেউ কিছু বলুন, এরপর বলুন। জি ভাইয়া, আপনি মেবি পরে জয়েন করছে, হিজাম সিংহাম মেবি। জি ভাইয়া, আপনি কিছু বলুন। আচ্ছা, সমস্যা। জি জি ভাই। জি। আর গ্রাফিক্স ডিজাইন আপনার বেসিক যেহেতু আইডিয়া আছে, মার্কেট প্লেস সম্পর্কে কোনো আইডিয়া আছে? কাজ করছেন? জি জি।
ইনশাআল্লাহ মার্কেট প্লেস সম্পর্কেও কাজগুলো জানবেন, মার্কেট প্লেসে কিভাবে কাজ করা লাগে। মার্কেট প্লেসে যখন ক্লাস আসবে ইনশাআল্লাহ সবকিছু দেখানো হবে। হ্যাঁ, সফটওয়্যার। জি বলুন। না, নেয়ার তো কথা। আপনি ফোল্ডার কি ফার্স্ট ফোল্ডার থেকেই হচ্ছে ডাউনলোড দিচ্ছেন নাকি ভিতরে গিয়ে ডাউনলোড দিচ্ছেন? মানে ফোল্ডারটা ওপেন না করে? না, না, আপনি কি শুধু সফটওয়্যারটা করছেন নাকি একদম প্রথমে যেভাবে ফোল্ডারটা আছে ওইভাবে ডাউনলোড দিচ্ছেন? মানে টোটাল যে ফাইলটা দিচ্ছে ওই ফাইলটা আপনাকে নিতে হবে। না, না, আপনি ওই ফোল্ডার যেটা লিংকে ক্লিক করার পর যে ফোল্ডারটা আসবে ওই ফোল্ডারটা ওইভাবেই ডাউনলোড দিবেন। হ্যাঁ, ওর পরে যাই ফোল্ডার ওপেন করে তখন যা সিস্টেম থেকে যা ওইটা যা ইনস্টল দিবেন। না, ওইখানে যা সফটওয়্যার কিন্তু ওই ফোল্ডার ওই টোটাল যত ইয়ে আছে ভিতরে ওই প্রত্যেকটা বিষয়গুলো আপনাকে রাখতে হবে, প্রোগ্রামগুলো টোটালগুলো রাখতে হবে। ওকে। জি ভাই, আর কারোর কোনো প্রশ্ন? কারণ আজকে বেশি কিছু জানার নাই, কারণ সফটওয়্যারে যে ক্লাসটা আছে, যে মডিউলে যে বিষয়টা আছে ওইটা আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে দেখাইতে। এর বেশি কিছু না। ওর আপনারা যার যা এক্সপিরিয়েন্স বা কেন আসে এগুলো নিয়ে একটু করেন, আর বেসিক প্রশ্ন থাকলে এগুলো করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, শুনতে পাচ্ছি, বলেন। জি বলুন। জি। হ্যাঁ, ওটা যদি ডাউনলোড করে নেন তাহলে সমস্যা নেই। যাতে সমস্যা না হয় সেজন্য আমি এটা দিচ্ছি। আর এটাতে ক্র্যাক করারও ঝামেলা নাই, কারণ এটা তো ক্র্যাক করা আছে, অটো অ্যাক্টিভেশন করা আছে। অ্যাক্টিভ অ্যাক্টিভ করার প্রয়োজন নাই আর। এটা ইজিলি ইউজ করা যাবে। আর যেহেতু করছেন সেহেতু কোনো প্রবলেম নেই। না, না, সমস্যা আপনার হবে না। আসলে বলি, আমাকে যেভাবে মডিউল প্রোভাইড করা হয়েছে ওদের কাছ থেকে, আমি মডিউল অনুযায়ী ক্লাস নিব। বেসিক থেকে একদম বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলা থেকে মডিউল ধরে ধরে ক্লাস নিব। এই ক্ষেত্রে যাদের অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স বলতে যাদের একটু জানা আছে তারা আবারও জানবে। আর যাদের জানা নাই তারা তো নতুন ভাবে শিখবে। এখানে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি। কারণ এখানে এমন তো না যে আমি হচ্ছে সোজা সবাই যেহেতু দুই চারজন কাজ পারে আমি তাদের জন্য অ্যাডভান্সে যাবো, এমন না। আমাকে মডিউল দেওয়া হয়েছে, মডিউল অনুযায়ী আমি ক্লাস নিব। জি ভাই। আর কারো কোনো প্রশ্ন? জি। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন আনমিউট করে। আমরা 3টার দিকে থেকে টুলস গুলা বা মার্কেট প্লেস এগুলো নিয়ে একটু কথা বলবো 3টার দিকে থেকে। এর আগে আপনারা একটু কথা বলুন, কারো কোনো কিছু বিষয় নতুন কিছু জানার থাকলে বা অন্য কোনো বিষয় নিয়ে এগুলো নিয়ে বলতে পারেন। জি ভাইয়া বলুন। জি, জি, জি। না, না, 9টার ব্যাচে কোনো ক্লাস হয় নাই। 9টার ব্যাচে ক্লাস হয় নাই। আপনি হয়তো বা 2টা গ্রুপে অ্যাড হয়েছেন। আমি 9টার ব্যাচে আজকেই ফার্স্ট ক্লাস নিছি। আপনারা মেবি অনেকেই আছে। আমার সকালের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ও তিনটা তিনটা গ্রুপে অ্যাড হয়েছে।
হয়তোবা ওই নাম্বারটা বারবার ইয়া করার কারণে গ্রুপগুলোতে অতিরিক্ত অ্যাড হইতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা অতিরিক্ত যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন, সেই ক্ষেত্রে যে ব্যাচে ক্লাস করতে চান ওইটাতে থেকে বাকিগুলো থেকে লিভ নিবেন। মানে যেটাতে ক্লাস করবেন ওইটাতে থেকে বাকিগুলোতে লিভ নিবেন। জি বলুন। আচ্ছা, সব আমি বলি, আমার জানা মতে এখন পর্যন্ত আমি যতদূর জানি রেগুলার ক্লাস হবে। মানে আমি এখনো ওদের কাছ থেকে ফাইনালি বিষয়টা শুনি নাই। আমি আজকে রাতে নক দিব ওদেরকে, দিয়ে আপনাদের গ্রুপে জানাবো। কেন বলতেছি রেগুলার হবে, আমাকে 4টা ব্যাচ দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে সপ্তাহে 6 দিন ক্লাস নিতে হবে। তো আমার 4টা ব্যাচের ক্লাস তো প্রতিদিনই আছে, সেই হিসাবে আপনাদের কোনো গ্যাপ নেই শুক্রবার ব্যতীত। 2টা থেকে 4টা। জি ভাই। ওকে। জি, আর কেউ? জি, প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো কনফিউশন বলতে পারেন। আনমিউট করে কথা বলুন, প্রশ্ন করেন, সমস্যা নেই। কোর্সটা হচ্ছে আপনাদের মডিউল অনুযায়ী ক্লাস আছে হচ্ছে ফটোশপ প্লাস মার্কেট প্লাস, মার্কেট প্লেস হচ্ছে 19টা ক্লাস, আর ইলাস্ট্রেটর প্লাস মার্কেট প্লেস হচ্ছে 19টা ক্লাস। টোটাল 38টা ক্লাস মডিউলে দেওয়া আছে। তো এর বাইরে যদি ক্লাস নেওয়া লাগে বা অথরিটি যদি ওইভাবে যদি চিন্তা করে, সেই ক্ষেত্রে আপনারা ক্লাস পাবেন। আর ক্লাসের বাইরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতদিন গ্রুপ আছে আর যতদিন আপনারা সাথে আছেন, আমি ইনশাল্লাহ সাপোর্ট দিব ডিজাইন বিষয় নিয়ে। ইনশাল্লাহ আমি সাপোর্ট দিব। জি ভাইয়া। আর কেউ কিছু? জি ভাইয়া বলুন। না, আমাকে এলইডিপি থেকে গুগল মিটে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। আমাকে মিটেই ক্লাস নিতে হবে। জি। আসলে জি ভাইয়া, আসলে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। রেকর্ড দিলে হয় কি, দেখা যায় অনেকে ক্লাসে অ্যাটেন্ড থাকে না। যে ভিডিও তো পাবো, ভিডিও পাবো, ভিডিও দেখে আমার হয়ে যাবে, ক্লাসে অ্যাটেন্ড থাকে না, সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি সরাসরি লাইভে যে সাপোর্টটা পাবেন, ভিডিও দেখলে ওই সাপোর্টটা পাবেন না। এখন একটা জিনিস প্রবলেম হলে এটা আমাকে জিগাইতে পারবেন। আর যদি বলেন প্রবলেমের বিষয়, সেই ক্ষেত্রে আমাকে যে কোনো সময় নক দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ডিজাইন নিয়ে, ডিজাইন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে। আর ওদের ওইখান থেকে ভিডিও দেওয়া নিষেধও আছে। এলইডিপি থেকে ভিডিও দেওয়া নিষেধ আছে একটু। জি। এনায়েত করিম ভাই মনে হয় কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, গুগল মিট ভালো, জুমও ভালো, তবে মিটটা আমার কাছে ভালো লাগে। মিটটাও ভালো। এখানে তেমন হচ্ছে ঝামেলা নাই, আইডি টাইডি আইডি পাসওয়ার্ড দেওয়ার কোনো ঝামেলা নেই, জাস্ট আপনি লিংকে অ্যাক্টিভ হলেই হইতে পারেন। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ফটোশপ নিয়ে জি বলুন। হ্যাঁ, বুঝি নাই। না, পরিচিত পর্ব বলতে আমাদের যে ক্লাসের যে মডিউল আছে ওইটা দেখাইতে বেশি সময় লাগবে না, ওই জন্য আমি ফার্স্টে আপনাদের ডিজাইন নিয়ে বা মার্কেট প্লেস এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে সেইগুলো আমি মানে ফার্স্টে বলে দিচ্ছি। আর ক্লাসটা যেটা আছে ওইটা আমি একটু পরে দেখাবো, ওইটা 3টা থেকে দেখাবো, মানে একটু পর থেকে ওইটা দেখাবো ইনশাল্লাহ। কারণ মডিউলটা আজকে অনেক বেশি বড় না, যে জন্য সময় লাগবে না খুব একটা বেশি। জি, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, ফটোশপ দিয়ে শুরু করব। আচ্ছা, আপনারা এখন একটু বলুন ফটোশপ। আহ, আচ্ছা,
আপনারা এখন একটু বলুন, ফটোশপ আর ইলাস্ট্রেটর সফটওয়্যার তো আমরা দুইটা ইউজ করব, দুইটার পার্থক্য কি এটা আপনারা জানেন? অনেকেই তো কাজ করছেন বা অনেকে অনেক আগে থেকে কাজ করে আসেন, তো এই ক্ষেত্রে কি আপনারা কেউ বলতে পারবেন যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পার্থক্য কি? একজন একজন করে বলুন, একটু একজন একজন করে বলুন। জি রাসেল ভাই, আপনি বলুন। এটা কেন হয় এটা জানেন? ফটোশপে ফেটে যায়, ইলাস্ট্রেটরে ফেটে যায় না, এটা কেন হয় এটা জানেন? আচ্ছা, অন্য কেউ জানেন এই বিষয়টা? জি, মহসিন ভাই কিছু বলবে মেবি। জি জি। আচ্ছা, ভেক্টরটা কি কি নির্ভর, মানে ভেক্টরটা কি কিভাবে হয়, আর রাস্টারটা কেন, এটা জানেন? আচ্ছা, হয়তো ভুলে যাইতে পারেন। আচ্ছা, অন্য কেউ? না না, ভার্সন না ওইটা আমি, ভার্সন না, জাস্ট আমি এর কথা বলছি যে কেন, মানে ওইটা রাস্টার কি জন্য, আর হচ্ছে ভেক্টর কি জন্য, মানে কি দ্বারা ভেক্টর গঠিত আর রাস্টার কি দ্বারা, এটা বলছি। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া আপনি প্রশ্নটা মেবি বুঝেন নাই, প্রশ্নটা মেবি বুঝেন নাই। আসলে এখানে বলছিলাম হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি। তো রাসেল ভাই বলছে হচ্ছে একটা রাস্টার বেজ একটা ভেক্টর বেজ, রাসেল ভাই এবং মহসিন ভাই। তো আসলে রাস্টার আর ভেক্টর কি জিনিস, এটা কিসের মাধ্যমে হয়, এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি বলি, রাস্টারটা হচ্ছে আপনি দেখবেন ফটোশপে যদি কোনো কাজ করেন বা কোনো ইমেজ যখন দেখেন ওইটা অতিরিক্ত জুম করলে দেখেন ফেটে যায়, বা চার কোনো একটা ঘর ঘর দেখা যায়। যখন কোনো ফটো অতিরিক্ত জুম করেন দেখেন চার কোনা বা কোনা কোনা কিছু দেখা যায়, ওটা হচ্ছে পিকজেল। এটা হচ্ছে পিকজেল। পিকজেল বেসড হচ্ছে গ্রাফিক্স হচ্ছে বা রাস্টার গ্রাফিক্স হচ্ছে ফটোশপের কাজ। আর ভেক্টর হচ্ছে, ভেক্টর হচ্ছে আপনি ডট বেস। ভেক্টর আপনি যতই জুম করেন ভেক্টর ফাটবে না, বা ভেক্টরে ওই রকম কোনা কোনা বা বক্স ওই টাইপের কিছু দেখা যাবে না। ভেক্টর ডিজাইন কখনো ফাটে না। আর ফটোশপে যে শুধু ইমেজ এডিট করা যায়, ইমেজ রিটাচ করা যায় এমন না, ফটোশপ দেওয়া অনেক ডিজাইন করা যায়। এমনকি মার্কেট প্লেসে ইলাস্ট্রেটরের ডিজাইনের থেকে ফটোশপের ডিজাইনের চাহিদা কিন্তু বেশি। আপনি রিচলেবলে যান বা হচ্ছে ফাইবারে যান, ফটোশপের কাজগুলো অনেক বেশি চলে যারা ফটোশপ নিয়ে কাজ করে। তবে এখন বাংলাদেশের বেশিরভাগ ডিজাইনার ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে, কারণ ইলাস্ট্রেটরের কাজগুলো সব জায়গায় ইউজ করা যায়। যেমন আপনি যদি মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করেন সবগুলোতে ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইল চায়, রাস্টার ফাইল অনেকগুলোতে রাস্টার ফাইল তো নেয়ই না, মানে ফটোশপের কাজ তো নেয় না, দুই একটাতে নিলেও অনেক ঝামেলা করে। আর ভেক্টর ফাইল প্রায় সবগুলোতেই নেয়, মানে ভেক্টর ফাইল সবগুলোতেই নেয়, প্রায় না সবগুলোতেই নেয়, এই জন্য অনেক বেশিরভাগই এখন ডিজাইনাররা ইলাস্ট্রেটর ইউজ করে। আর ইলাস্ট্রেটরে ডিজাইন করেও অনেক মজা। জি ভাই, ফটোশপ আর ইলাস্ট্রেটর এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি বলুন। আচ্ছা, গুরুত্ব বেশি হচ্ছে কি আমি বলি, ক্লায়েন্ট চায় যে ফটোশপের কাজ, কিন্তু মার্কেট প্লেস গুলা যেগুলো আছে হচ্ছে আমি দেখাবো আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা আছে, বিশেষ করে মাইক্রোস্টক বা রিচ লেবল মার্কেট গুলা।
আচ্ছা, মার্কেট প্লেস গুলোতে হয় কি, আপনার যদি রিস্ক লেভেলে যান সেক্ষেত্রে হচ্ছে ভেক্টর বেস কাজগুলো আপনি সবগুলোতে দিতে পারবেন, কিন্তু ফটোশপের কাজ সবগুলোতে যায় না। কিন্তু ক্লায়েন্টের কাজ যখন আবার করবেন, বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক, এই ক্ষেত্রে আবার দেখা যায় ক্লায়েন্ট গুলো আবার আপনার কাছ থেকে ফটোশপের কাজগুলো বেশি চাইবে। মানে এইখানে কিছুটা ইয়ে আছে, কিন্তু ফটোশপের থেকে আপনি ইলাস্ট্রেটরে কাজ করে বেশি মজা পাবেন, কারণ ইলাস্ট্রেটর টুলস গুলো অনেক ইজিলি ইউজ করা যায়, বিশেষ করে একটা শেপ থেকে আরো একটা শেপ কাটা বা অন্য কিছু করা ইজিলি এডিট করা যায়। এই বিষয়টা যারা এখানে কাজ করে তারা অনেক ভালোভাবে বুঝতে পারবে। জি 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 জি। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? যে আপনাদের আর কারো কোনো কিছু শোনার নাই? আচ্ছা, ফটোশপে আপনাদের আমি কোর্স মডিউলটা যদি দেখাই একটু আপনাদের, কোর্স মডিউলে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই আগে। ওকে, আমার স্ক্রিনটা দেখা যায়, ল্যাপটপের স্ক্রিনটা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আসছে? হ্যালো? আচ্ছা, এই যে এইটা হচ্ছে আপনাদের মডিউল, এই মডিউল অনুযায়ী আপনাদের ক্লাসগুলো হবে, মডিউলে যেভাবে দেয়া আছে সেই অনুযায়ী ক্লাস হবে। আপনার ফার্স্ট ক্লাসে বেসিক কিছু বিষয়গুলো আছে, ইন্টারফেস আছে, স্ক্রিন মোড, জুম আউট, ডকুমেন্ট সেটআপ, কালার অ্যাপ্লাই, বেসিক সিলেকশন। তারপরে সেকেন্ড ক্লাসে আপনার লেয়ার নিয়ে বেশ কিছু ক্লাস আছে, লেয়ার, ব্লেন্ডিং অপশনগুলো, ক্লিপিং মার্কস, ফিল্টার টাইপ, অবজেক্ট, তো প্র্যাকটিস উইথ প্রজেক্ট, এই বিষয়গুলো আছে। আচ্ছা, 3 নাম্বার ক্লাস। আচ্ছা, মডিউলটা আমি শেয়ার করব। আর যে আমি শেয়ার করব। আর সে থার্ড ক্লাসে যে যে বিষয়গুলো এখানে আছে, আমাদেরকে মূলত এইভাবে ক্লাসগুলো নিতে হবে, কারণ ওদের মডিউল অনুযায়ী ক্লাস নিতে হবে। আচ্ছা, আপনাদের ওকে, এই যে আপনাদের লোগো ডিজাইন আইডিয়া নিয়ে আছে, আপনাদের হচ্ছে 10 নাম্বার ক্লাসে লোগো ডিজাইন নিয়ে আপনাদের ফটোশপের ক্লাস আছে। 11 নাম্বার ক্লাসে আছে বিজনেস বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড নিয়ে আপনাদের হচ্ছে ডিজাইন আছে, ক্লাস আছে। আর 12 নাম্বার ক্লাসে আছে আপনার হচ্ছে পোস্টার অ্যান্ড ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, 13তম ক্লাসে আছে হচ্ছে বেসিক পিএইচডি লেআউট নিয়ে, ওয়েব ওয়েব লেআউট নিয়ে কিছু ক্লাস, একটা ক্লাস আছে। ওকে, আর হচ্ছে 14 থেকে 19তম ক্লাস পর্যন্ত আছে আপনাদের হচ্ছে মার্কেট প্লেস গুলো নিয়ে ক্লাস। আর ইলাস্ট্রেটরের এইদিকে আসি, ইলাস্ট্রেটরের ক্লাস আপনাদের মেবি একটু কম দেয়া আছে এদের মডিউলে, তবে আমি কথা বলবো দেখি। আপনাদের ইলাস্ট্রেটরে বেসিক কিছু বিষয়গুলো আছে ফার্স্ট ক্লাসে। ইলাস্ট্রেটরের ক্লাসগুলো মেবি আপনাদের 2 দিন করে হবে, মানে প্রতিটা দিন যে দিনগুলো আছে এই দিনগুলো ক্লাসগুলো 2টা করে হইতে পারে। আর এই যে ইলাস্ট্রেটর দিয়ে লোগো আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ক্লাস যখন যেগুলো আসবে সে অনুযায়ী ক্লাসগুলো আমরা নিব। আগে ফার্স্টে আপনাদের বেসিক যে টুলস এর ধারণাগুলো এগুলো আগে নেন, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের যে ডিজাইন গুলা করা বা কিভাবে লোগো, এইগুলো আসলে পরে পরবর্তীতে দেখানো যাবে।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, আর কারো কোনো কিছু জানার থাকলে বলেন। কালার ম্যাচিং এর প্রবলেম? আচ্ছা, কালার ম্যাচিং এর ক্ষেত্রে আমি বলবো যে আসলে অনেকেই বলে কালার থিওরি, তারপরে হচ্ছে কালার নিয়ে পড়াশোনা করা। হ্যাঁ, কালার নিয়ে পড়াশোনা করা অবশ্যই প্রয়োজন, কালার থিওরি নিয়ে। তবে ফার্স্টে যদি আপনার যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আছে, বিশেষ করে গ্রাফিক রিভারে, এইখান থেকে আপনি যে টাইপের ডিজাইন করতে চান, সে আপনি একটা কর্পোরেট ফ্লায়ার করবেন। তো কর্পোরেট ফ্লায়ারে কি টাইপের কালার হয়, এখান থেকে আপনি কালার কপি করে নিতে পারবেন। কালারে কোনো কপিরাইট নাই। আপনার ডিজাইনে কপিরাইট থাকতে পারে, কালারে কোনো কপিরাইট নাই। আপনি কালারগুলো ওইখান থেকে নিতে পারবেন, পিক করতে পারবেন। আপনি যদি 10টা 15টা ডিজাইন যদি কপি করেন, বা ওইখান থেকে যদি 10টা 15টা কালার যদি পিক করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কালার আইডি এমনিতেই চলে আসবে, যে আসলে কোন ডিজাইনগুলোতে কি টাইপের কালার দিতে হবে। আর কালার নিয়ে ইনশাল্লাহ যখন কালার নিয়ে দেখাবো, কালার নিয়ে কথা বলবো, তখন বলবো, অবশ্যই বলবো। জি, আর কারো কোনো? আচ্ছা, শুধু লোগোতে না, শুধু লোগো না, আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে তিনটা কেন, আমি তো বলবো দুইটার বেশি কালার ইউজ করবেন না। মানে আপনার সাধারণত ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা বেশিরভাগ থাকে, দুইটা তিনটা। যদি ব্যাকগ্রাউন্ড অন্য কালার ইউজ করেন, সেক্ষেত্রে তিনটা, মানে দুইটা তিনটা এই টাইপের কালার ইউজ করবেন। এর বেশি ইউজ করলে দেখা যাচ্ছে কালারটা মানে একদম হয়ে যায়, না হজবরল হয়ে যায়, মানে ওইটার কালার ঠিক থাকে না। তখন হচ্ছে দেখা যায় কম্পোজিশনের ক্ষেত্রে, কালার মিসম্যাচের ক্ষেত্রে ফাইলগুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট করে। কালার যত কম ইউজ করতে পারবেন তত ভালো। আর আপনি যে কাজটা করবেন, আমি যেটা করলাম, যে যারা হচ্ছে আপনারা একটু আগায় আছেন, তারা হচ্ছে বা মার্কেট প্লেসের ডিজাইনগুলো একটু দেখবেন, তাহলে কালারগুলো কনসেপ্টগুলো চলে আসবে। জি ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, বলুন, সমস্যা নেই। আপনার পরিচয়টা একটু দিন, আর আপনি কি করেন, ডিজাইনে কেন আসলেন? জি জি। আর গ্রাফিক্স ডিজাইনে কেন আসেন? আপনি কি অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন, নাকি শুধু হচ্ছে ওই প্রফেশনাল জবের কারণে করা হয়? মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা আছে এগুলা শিখে? আর যেহেতু জব করেন, সেহেতু সময় দেওয়া লাগবে কিন্তু ভাই। সময় দিতে না পারলে কিন্তু, আর যদি অ্যাসাইনমেন্ট বা যেগুলো দেখাবো এগুলো নিয়ে প্র্যাকটিস করতে না পারলে কিন্তু খুব একটা বেশি আগাইতে পারবেন না। ওকে। আর ক্লাসের টাইমটা আসলে আমার তো কিছু করার নাই, আমাকে যেভাবে ক্লাসগুলো বোঝায় দেওয়া হয়েছে, ব্যাচগুলো সেইভাবে আমাকে ক্লাস নিতে হবে। আর ক্লাসগুলো চেঞ্জ করার জন্য আসলে আমি বলছিলাম, কারণ ক্লাস নিয়ে একটু প্রবলেম হয়েছে। বিশেষ করে 11টার ব্যাচ আর আপনাদের ব্যাচটা নিয়ে একটু প্রবলেম হয়েছে, মানে আপনাদের প্রবলেম হয়নি, 11টার ব্যাচের প্রবলেম হয়েছে। তো আপনাদের এইখানে এই টাইমে রাখা হবে, আর 11টার ব্যাচে যে দেখি এখন কি করা যায়, ওদের একটু ওই টাইমে প্রবলেম কম বেশি, কারণ ওদের অনেকের ইউনিভার্সিটি আছে, যে কারণে ক্লাসগুলো করতে পারে নাই।
আচ্ছা, আপনার জয়েন করতে যদি লেট হয় সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু প্রবলেম থাকতে পরে আমাকে নক দিবেন, আমি ওইটা আপনাকে ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করব। জি। আচ্ছা, ভিডিওগুলা আমাকে দেয়া আমার দেয়া একটু নিষেধ আছে। আপনাদের ভিডিওগুলা দেয়া যাবে না কেন? ভিডিওগুলা দিলে অনেক সময় ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যায়। আর ভিডিওগুলা দিলে হবে কি, দেখা যাবে ক্লাসের অ্যাটেন্ডেন্স যেমন কমে যায়, আবার মনোযোগও কমে যাবে। যে এখন কিছু না বুঝলেও ভিডিও দেখে পরে দেখে নিব। একান্ত যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা করব একটা। ভিডিও দেয়া হচ্ছে আসলে, ভিডিওগুলা দেয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম, ভিডিও আমি চাইলে আমিও দিতে পারবো, ওদেরকে জানাই, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনাদের দেখা যাবে যে নিজেদেরাই মনোযোগী কম হয়ে যাবে ভিডিও প্রোভাইড করলে। কারণ দেখা যাচ্ছে যে আপনি আপনি নিজেই হয়তোবা, আপনি বা আমি যেই হোক, হয়তোবা বলবেন এরকম যে আজকে তো ভিডিও পাবোই, আমি ক্লাসটা আজকে না করি। এমন হয়ে যায় অনেক সময়, এমন হয়েছে। আর যদি, আচ্ছা, আর যদি কোনো প্রবলেম থাকে যারা ক্লাস করবে তারা আমাকে জানাইলে আমি ভিডিও দিয়ে পারি, বা তাদের সাথে আমি লাইভ চ্যাটে এসে কথা বলে আমি তাদের প্রবলেম সলভ করা পারি, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমাধান দেওয়ার। আর ভিডিওর বিষয়টা ওটা আমি দেখবো। আচ্ছা, আপনি মিস করবেন বলতে, আপনি যেগুলা বলা হবে, আপনার তো ক্লাসে একটা মডিউল থাকবে, যে মডিউলটা থাকবে মডিউল অনুযায়ী আমরা ক্লাস নিব। ওই মডিউলটা যখন দেখবেন যে আপনি মডিউলটা কোথায় থেকে পেলেন ক্লাসটা, তার আগের ইয়াগুলো আমাকে একটু প্রশ্ন করবেন, আর ক্লাস শেষে তো আমি একটু রিভিউ করবই, মানে টোটাল বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব খুব সংক্ষেপে। আর যদি পার্সোনালি যে প্রবলেমগুলো থাকবে ওইগুলো সলভ করার চেষ্টা করব। ওকে। যে আর কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে বলেন। আমরা 10-15 মিনিট পর থেকে ক্লাসটা একটু দেখব। বেসিক কিছু মার্কেট প্লেস নিয়ে আইডিয়া নিব, আর হচ্ছে বেসিক যে টুলস গুলো নিয়ে আজকে ক্লাস আছে ওইগুলো নিব। হ্যাঁ, আমার জানা মতে এখনো প্রতিদিন হবে, তবে আমি এখনো আপনাদের জানা মতে রেগুলার, তবে যদি গ্যাপ দিয়ে হয় সেটা আমি মানে জেনে আপনাদের জানাবো, কারণ আমিও নিউ হচ্ছে এদের সাথে জয়েন করছি। আর যদি আপনাদের জানা ইয়া হয় সেটা আমি ওদেরকে থেকে জেনে জানাবো, তবে আপনাদের রেগুলার হবে, কারণ আমার হাতে 4টা ব্যাচ আছে, 4টা ব্যাচেরই রেগুলার ক্লাস নিতে হবে আমারে বলছে। আমার জানা মতে গ্যাপ নেই। আচ্ছা, আপনাদের দুইটাই থাকবে যদি আপনাদের দুইটাই থাকবে, প্রবলেম নেই। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে বলুন। ও, আমার পরিচয়টা আমি প্রথমে একবার দিছি, হয়তো বা লেট জয়েন করছেন। আমি মারুফ, আমি সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স করতেছি। আহ, স্যার, ভাইয়া কিছু বললেন? হিজাম সিং, সিংহা ভাই আপনি কিছু বললেন? ও, আচ্ছা ঠিক আছে, না আপনার কথাটা মেবি হচ্ছে রিপিট আসতেছে, সেজন্য হয়তো বা, মানে আমি ওই কনফিউশন। আচ্ছা, আমি মারুফ, আমি হচ্ছে সরকারি তিতুমির কলেজ থেকে মার্কেটিং এ অনার্স করতেছি। আহ, বর্তমানে ফাইনাল ইয়ারে আছি করোনার জন্য বাড়িতে। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নাটোরে। আর গ্রাফিক্স ডিজাইন হিসাবে আপনার 2-3 বছর হলে কাজ করতেছি। এই তো পরিচয় দেওয়ার মতো, এর বেশি আসলে পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করতে পারি নাই বলা চলে। আর এখনো আমিও মনে করি আপনাদের মতোই গ্রাফিক্স ডিজাইনের একজন ছাত্র, কারণ প্রতিনিয়ত আমিও নতুন নতুন কিছু শিখি। ভাইয়া, গ্রাফিক্স এর সবগুলা লেভেল কমপ্লিট এমন কথা মনে হয় বাংলাদেশের কেউ বলতে পারবে না, আমার আমার মতে। কারণ, আচ্ছা আমি তো বললাম, আমি না, আমি তো অনেক ক্ষুদ্র পার্সন, আমার বয়সের যতটুক বয়স, এই বয়সের সমপরিমাণ কারোর ডিজাইনের অভিজ্ঞতা আছে। আমি তো হয়তোবা 3 বছর মার্কেট প্লেসে, হয়তোবা 2-3 বছর মার্কেট প্লেসে, কিন্তু এমনও বড় ভাইয়ের সাথে আমার মানে পরিচয় আছে যারা প্রায় 16-17 বছর হলে ফ্রিল্যান্সিং করে, প্রায় আমার বয়সের সমান, হয়তোবা 4-5 বছর হলে আমার বয়সের সমান হয়ে যায়।
মানে তো এই এই ক্ষেত্রে উনাদের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা তো সমান হবে না। হয়তো বা আপনারা এক সময় যা অনেক ডেভেলপ করবেন। আছে ভাইয়া, মোটামুটি আছে ভাই, চলে। আর ইনশাল্লাহ আপনারাও সবাই যখন মার্কেট প্লেসে আসবেন সবাই বুঝতে পারবেন যে আসলে কেমন। হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝতে পারি নাই খুব ভালো। সিংহে ভাই, আপনি আরেকবার একটু বলবেন? আর্নিংটা কেমন? আচ্ছা, ফ্রিল্যান্সিং যদি আপনি একদম প্রফেশনাল ওয়েতে ভালোভাবে করতে পারেন, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, সেটাতে কোনো ইয়া নাই। আমি যেমন অনেক ভাই আছে যারা হচ্ছে পার মান্থ অনেক ভালো ইনকাম করে। তারা এক একটা প্রজেক্টই করে হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা ডিজাইন করে দেখা যাচ্ছে যে 100-150 ডলার করে নেয়। ওনারা প্রতিদিন দেখা যায় 3টা-4টা প্রজেক্ট করে। আবার আপনারা শাটার স্টকের নাম শুনছেন মেবি, সবাই তো শোনার কথা। শাটার স্টক, আমার পরিচিত এক বড় ভাই আছে যার শাটার স্টকে আপনার 16,000 প্লাস অ্যাপ্রুভ ফাইল আছে। ওনার 16,000 ডিজাইন হচ্ছে শাটার স্টকেই আছে, শুধুমাত্র শাটার স্টকে। আচ্ছা, বাংলাদেশ থেকে পেপাল চলে না, কারণ বাংলাদেশ থেকে পেপালে এখনো ক্রিয়েট করা যায় না, সেক্ষেত্রে পেওনিয়ার ইউজ করতে পারবেন। আর অনেক মার্কেট প্লেস থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন। ক্লাস আপনাদের মডিউলে যতদিন ক্লাস থাকবে সেই ক্লাসগুলো কমপ্লিট করা পর্যন্ত হবে। মডিউল অনুযায়ী যে ক্লাসগুলো আছে সেই অনুযায়ী কমপ্লিট হবে। মানে মডিউল শেষ হওয়ার আগ পর্যন্ত ক্লাস হবে। জি। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেস নিয়ে মোটামুটি 10টার মতো ক্লাস আছে শুধু মার্কেট প্লেস নিয়ে। আমি মডিউলটা কিছুক্ষণ আগে দেখাইছি, যারা ফার্স্টে ছিল তাদেরকে দেখাইছি, আপনারা মেবি পরে জয়েন করছেন। আপনারা মার্কেট মার্কেট প্লেস নিয়ে অনেকগুলা ক্লাস পাবেন, সমস্যা নেই। আর মার্কেট ইনশাল্লাহ আমি দিয়ে দিব আজকে। আহ, আপনাদের ক্লাস শেষে আমার আরেকটা ক্লাস আছে 4টা থেকে 6টা, তারপরে আমি গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। তবে যদি ভুলে যাই আপনারা জাস্ট আমাকে একটা নক দিবেন, মানে গ্রুপে একটু নক দিন যে মডিউলটার জন্য, আমি মডিউলটা দিয়ে দিব। না, প্রয়োজন হলে আপনারা যে কোনো সময় নক দিতে পারেন, আমার প্রবলেম নাই। তবে রাত্রিতে যেহেতু এখন সকাল 9টা থেকে ক্লাস নেওয়া লাগে, তো সেই ক্ষেত্রে আমার এখন একটু আগে ঘুমাই। তো এই ক্ষেত্রে 12টার আগে রাতে মানে নক দিবেন। আর সকাল থেকে তো হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তো ক্লাসের দিকেই ব্যস্ত। তবে ক্লাসের ফাঁকে ফাঁকে যদি আপনারা নক দিয়ে রাখেন, যদি সময় পাই আমি রিপ্লাই দিব। সকাল 9টা থেকে ধরেন আমার 6টা পর্যন্ত ক্লাস আছে। জি বলুন মাহবুব ভাই, বলুন। আচ্ছা, আপনাদের একান্তই যদি কোনো ক্লাস মিস হয়ে যায় সেক্ষেত্রে আমাকে যদি, যেহেতু জব করেন সেহেতু যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু আগের দিন জানাবেন। আমি যে কোনো একটা ব্যবস্থা করব, হয় ভিডিও আমি রেকর্ড করে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব, অথবা যদি অন্য কোনো ক্লাসের সাথে ক্লাস নেওয়া লাগে সেটা আমি ব্যবস্থা করে দিব। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে আগে জানাবেন। জি জি জি। যে আমার আজকে যে 4টা ব্যাচ, আমার যে 4টা ব্যাচ আমাকে দেওয়া হয়েছে, ওই 4টা ব্যাচ আমাকে একই মডিউলে একই সাথে আজকে থেকে আমার স্টার্ট, 4টা ব্যাচই আমার আজকে থেকে শুরু। তো এই ক্ষেত্রে আমাকে জানাইলে সেক্ষেত্রে আমি হয়তো বা অন্য কোনো ব্যাচের সাথে
আপনি যদি আমাকে নক দিয়ে রাখেন, কিন্তু এই বিষয়টা আমাকে একটু আগে থেকে নক দিবেন। আমাকে আগে থেকে নক দিলে আমি চেষ্টা করব, অথবা আমি যে ভিডিওটা আছে মানে আপনাদের যে ক্লাসটা হবে এই ক্লাসের ভিডিওটা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ওকে, জি, আর কারো কোনো প্রশ্ন? জি, আর কারো কোনো প্রবলেম আছে? জি জি জি। ওকে। জি, না, এটার বিষয়টা নিয়ে আমি আগেই বলেছি, যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন। সেক্ষেত্রে ভিডিও দেওয়া সহযোগিতা করা লাগে, বা আমি নিজে আপনাদেরকে প্রবলেম সলভ করে দিই, সেটা আমি করব। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রবলেম আছে? নতুন চাইলে বলতে এই ব্যাচে যারা হচ্ছে সুযোগ পেয়েছে তারা পারবে, তাছাড়া পারবে না। না না, এই ক্ষেত্রে তো আপনারা যেভাবে যে প্রসিডিউরে আসতেন সেইভাবে আসতে হবে। আপনারা তো অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করে ওনাদের কাছে মানে ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো বা পরীক্ষা দিচ্ছেন মেবি, বেসিক একটা পরীক্ষা। ঠিক এই একইভাবে আসতে হবে। ওনারা আবারও সম্ভবত রেজিস্ট্রেশনের জন্য লিংক ওপেন করছে, আপনারা ওইটা একটু দেখতে পারেন। জি। আচ্ছা, আপনাদের মেবি আর কোনো প্রশ্ন নাই, তাহলে কি আমরা একটু আলোচনায় যাইতে পারি? ফার্স্টে একটু মার্কেট প্লেস গুলো দেখে তারপরে আমরা বেসিক কিছু যে টুলস গুলো আজকের মডিউল আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। না আপনাদের আর কোনো প্রশ্ন আছে? না আমি ইয়াতে চলে যাব? শুরু করব? জি, ওকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিনটা শেয়ার হলে একটু আমাকে জানাবেন। জি, ওকে। ওকে, আমার স্ক্রিন দেখা যায়? ওকে। গ্রাফিক ডিজাইন করে আপনি মূলত তিন ভাবে আর্নিং করতে পারবেন। একটা হচ্ছে আপনি ডিজাইন করে রেখে দিবেন, সেই ডিজাইনটা যতবার সেল হবে সেইখান থেকে আপনি হচ্ছে বারবার একটা কমিশন পাবেন, বা ওই ডিজাইন সেল করার একটা আর্নিং পাবেন আপনি। আর আরেকটা হচ্ছে সরাসরি কোনো ক্লায়েন্টের কাজ করে ওইখান থেকে আপনি সরাসরি ক্লায়েন্টের যে প্রয়োজন অনুযায়ী কাজ করে সেখান থেকে একটা আর্নিং করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি কোনো কোনো বায়ার যদি একটা কন্টেস্ট অ্যাটেন্ড করে, কন্টেস্ট ওপেন করে, সেই কন্টেস্টে আপনারা সবাই যারা যারা অ্যাটেন্ড করতে চায় তারা সবাই হচ্ছে ডিজাইন করে ওই মানে ক্লায়েন্টের যে হচ্ছে বায়ার, উনি যে বিষয়টা চায়, লোগো চাইতে পারে বা ব্রোশিয়ার, ফ্লায়ার, যে জিনিসটা যেটাই চাক, সেই ডিজাইনটা করে সবাই সাবমিট করবে। সাবমিট করার পরে ক্লায়েন্ট যাকে চাইবে তাকে উইন করার মাধ্যমে আপনাদের, যাকে উইন করবে সে ডলারটা পাবে। মূলত এই তিনটা ওয়েতে কাজ করা যায়, আর তিনটা ওয়েতে কাজ করার জন্য অনেক মার্কেট আছে। তো আমি তিনটা মার্কেট প্লেস এখন একটু দেখাবো, জাস্ট একটু ইন্টারফেস আপনাদের মার্কেট প্লেসের সময় আমি বাকিগুলো একটু দেখাবো। তো এইখানে গ্রাফিক রিভারটা হচ্ছে আপনি যখন কোনো কাজ ডিজাইন করে রেখে দিলেন যে আমি ক্লায়েন্টের ঝামেলায় যাব না, ক্লায়েন্টের সাথে কথা বলবো না, কিছু বলবো না, জাস্ট আমি ডিজাইন করবো আর আর্নিং করবো, সেই ক্ষেত্রে গ্রাফিক রিভার একটা অন্যতম মার্কেট প্লেস।
তো এইখান থেকে দেখতে পাবেন এইখানে বেশ কিছু ডিজাইন আছে। তো এইখান থেকে এই ডিজাইনগুলা এখানে আমি দেখাই, এই যে এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো করে কিন্তু যে কোনো একজন রেখে দিছে। এইখান থেকে এই ডিজাইনগুলো বারবার সেল হবে, সেল হওয়ার পরে এইখান থেকে তারা আর্নিং পাবে। যেমন ফার্স্টের যে ডিজাইনটা আছে এইটা $3 করে, ফার্স্টে মনে হয় $5 ছিল, এখন কিছুটা কমায় $3 করছে, 24টা সেল হয়েছে। আচ্ছা একটু নিচে যদি আসি, এই ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে $6 করে 489 বার সেল হয়েছে, মানে একই ডিজাইন সে 489 বার সেল করতে পারছে। ওকে, আবার এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা 1100 বার সেল হয়েছে, $5 করে। তার মানে কি, সে ক্লায়েন্টের সাথে কোনো কথা বলে না, কিছু বলে না, ডিজাইনটা রেখে দিচ্ছে আর এখানে সেল হচ্ছে, টাকা পাইতেছে। ওকে, তো এইখানে বেশ কিছু ক্যাটাগরিতে আপনারা যে ক্যাটাগরিতে কাজ করা যায় সেই ক্যাটাগরিগুলোতে এখানে কাজ করে আপনি আর্নিং করতে পারবেন। আচ্ছা, এরপরে যে মার্কেট প্লেস সেটা হচ্ছে ফাইবার। প্রায় সবাই জানে ফাইবার, আপওয়ার্ক এগুলো সম্পর্কে সবাই অবগত। তো এই যে এখানে ভাই আছে, ওনার নামটা কি যেন ভুলে গেলাম, উনি ফাইবারে অনেক ভালো কাজ করেন ডিজিটাল মার্কেটিং এ। কি বললো যেন ভাইয়ের নামটা? আহ, আচ্ছা এইখানে যদি দেখেন, এখানে গ্রাফিক ডিজাইন, সরি, সৌরভদীপ ভাই, জি জি জি। আচ্ছা, উনি কাজ করে এখানে। আচ্ছা, এইখানে এখন দেখেন, বিষয়টা দেখেন, গ্রাফিক্স ডিজাইন কিন্তু এখানে ফার্স্ট। আর গ্রাফিক্স ডিজাইনে কোন কোন সার্ভিসগুলো আপনারা এখানে দিতে পারবেন, এখানে দেখেন টোটাল লিস্ট আছে। আপনি লোগো ডিজাইন পারেন, লোগো ডিজাইনে গিগ খুলে এখানে কাজ করতে পারবেন। বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এইদিকে যদি আসি, ওয়েব ডিজাইন টাইপ, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ব্যানার আছে, সোশ্যাল মিডিয়া ব্যানার আছে, ফ্লায়ার, ব্রুশিয়ার, পোস্টার, ক্যাটালগ, মেনু, পোস্ট কার্ড, ইনভাইটেশন কার্ড, টি শার্ট ডিজাইন। তো ফাইবারে সরাসরি আপনি মানে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে এখানে কাজ করতে পারবেন। আর freelancer.com এ আপনি কন্টেস্ট করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে প্রজেক্ট বেস কাজও করতে পারবেন। তো কন্টেস্টটা এখানে মেইনলি কাজ করা হয় ডিজাইনারদের জন্য। আপনাদের অনেক ধরনের কন্টেস্টগুলো এখানে ওপেন করার পর ওই কন্টেস্ট অনুযায়ী আপনাদেরকে এন্ট্রি করতে হয়। আমার লগ ইন করা নাই, যে কারণে আসলে আপনাদের কন্টেস্টগুলো দেখাইতে পারতেছি না। আমি পরে যখন মার্কেট প্লেস নিয়ে কাজ হবে তখন ইনশাল্লাহ দেখায় দিব। মার্কেট প্লেস মূলত এই তিন ধরনের সাইটে আপনি কাজ করতে পারবেন। আর মার্কেট প্লেসের বাইরে যদি কাজ করতে পারেন অফলাইনে, সেটা আলাদা বিষয়। তবে মার্কেট প্লেসে এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে এই তিন ধরনের সাইটে কাজ করতে পারবেন। ফাইবারের মতো আরো মার্কেট প্লেস অনেক আছে, যেমন আপওয়ার্ক আছে, বা এই টাইপের কাজ করতে পারবেন। আর গ্রাফিক রিভারের জন্য না, গ্রাফিক রিভারের মতো অনেক আছে, টেমপ্লেট মনস্টার, অ্যাডোবি স্টক, ফ্রি পিক, তারপরে পিক বেসড, শাটার স্ট্রোক, এগুলোতে কাজ করতে পারবেন। আর কন্টেস্ট করার জন্য 99 বেস্ট, তবে 99 এর জন্য একদম অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হওয়া লাগবে, কারণ অ্যাডভান্স ছাড়া 99 এ আপনারা খুব ইয়ার, কারণ 99 এ যদি একবার যদি আপনাদের নামে কপিরাইট বা কোনো কিছু আসে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আইডি সাথে সাথে ব্লক করে দিবে। আর 99 এ এখন আইডি অ্যাকসেপ্ট করানোটা অনেক টাফ হয়ে গেছে। জি ভাইয়া, কিছু বলবেন মহসিন ভাই? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আপনাদের একটা ক্লাস আছে মেবি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেক ইজি। হ্যাঁ, আসলে আমি বলি, আমরা তো কেউই হচ্ছে অল বিষয়ে এক্সপার্ট না। যেমন আমাকে একজন প্রশ্ন করেছিলেন আপনাদের মধ্যে থেকে, আমি সবকিছু জানি কিনা। আমি অবশ্যই জানি না। আমি যেমন মূলত ডিজাইন করি হচ্ছে কর্পোরেট কর্পোরেট টাইপের ডিজাইন, মানে কর্পোরেট ফ্লায়ার, ব্রুশিয়ার, এই টাইপের ডিজাইনগুলো। আর হচ্ছে আপনার ওইদিকে করি হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, যেগুলো আছে সোশ্যাল মিডিয়া ব্যানার, অ্যাডস, এই টাইপের। তবে আমি কর্পোরেট রিলেটেড কাজগুলো বেশি করি, কর্পোরেট জিম, এগুলো আমি বেশি করি। আপনারাও দেখবেন। জি বলুন। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন, যখন আপনারা কাজ করতে লাগবেন, শেখা শুরু করবেন,
শেখা শুরু করলে দেখবেন আপনি আসলে আপনার নিজের জায়গাটা আপনি নিজেই দেখতে পাবেন যে আসলে আমার কোন জিনিসটা ভালো লাগে। যেমন আমরা যখন শিখছি তখনও কিন্তু আমরা লোগো বা যত প্রকার জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, ইমেজ রিটাচ বলেন, যে বিষয়গুলো আছে আমরা কিন্তু প্রায় সবগুলোই শিখছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যে কোনো একটা বা দুইটা বিষয় নিয়ে কাজ করি। যেমন আমি সোশ্যাল মিডিয়া আর হচ্ছে কর্পোরেট প্রিন্ট আইটেমগুলো নিয়ে কাজ করি, এর বাহিরে জিনিসগুলো কম করা হয়। কর্পোরেট প্রিন্ট আইটেমের মধ্যে অনেক কিছু, বেশ কিছু জিনিস আছে, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, তারপরে আপনার হচ্ছে লেটার হেড আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি মূলত। তো আপনারা যখন কোর্স শেষ করবেন তখন দেখা যাবে যে আপনারাও যে কোনো একটা সাইড আপনারাও নিজেরাও বের করে নেবেন। কেউ হয়তো বা লোগো নেবেন, কেউ আপনি যেহেতু বলতেছেন কি ইমেজ রিটাচ এবং ক্লিপিং পাথ। তো এই টাইপের হচ্ছে প্রায় সবাই যে যার মতো করে নিজেদের জায়গাটা নিজেরাই বুঝতে পারবে। কারণ যারা ডিজাইন করতে লাগবে, দেখা যাচ্ছে যে কারোর বিজনেস কার্ড ভালো লাগে না, ফ্লায়ার ভালো লাগে না, লোগো ভালো লাগে। তো এই বিষয়গুলো আপনা আপনি চলে আসবে। জি 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 জি। আসলে আমি কি কি বললাম, আসলে আমি যেটা বললাম যে আপনারা যে বিষয়টা ভালো লাগবে আপনি কোর্স শেষ করতে করতে আপনি বুঝে যাবেন যে আসলে, না সাজেস্ট করা বলতে কি আমি বলি, আমাদের দেশে যেমন ওই যে ইউনিভার্সিটি নিয়ে যদি বলি, আমি পড়তে চাই লতে, আমাকে ধরায় দিছে ইসলামী ইতিহাস। আমি পড়তে চাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে, আমাকে ধরায় দিছে অ্যাকাউন্টিং। আসলে এটা করলে তো হবে না, আপনি আর যেটা ভালো লাগবে করতে সেটা করবেন। জি জি। ওকে। আচ্ছা, মার্কেট প্লেস নিয়ে, আচ্ছা এখন আমি আপনাদের ফটোশপের বেসিক যে বিষয়গুলো আজকে আছে আমাদের, ফটোশপের বেসিক যে মডিউলের যে বিষয়গুলো আছে এই বিষয়টা নিয়ে একটু আমি কথা বলবো। জি 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 জি। জি বলেন। ফাইবারে কি প্রবলেম হয়? ও, আইপি প্রবলেম। আচ্ছা, ফাইবারটা আসলে ফাইবারটা আসলে কি করে বোঝা যায় না। শেয়ার আইপি, অনেকে শেয়ার আইপি ইউজ করে, শেয়ার আইপিতে প্রবলেম হয় না, আবার দেখা যায় যে শেয়ার আইপিতে অনেকের প্রবলেম হয়। তবে কোনোভাবেই, আমি বলি কোনোভাবেই ফাইবারের সাথে মানে দুই নাম্বারই করা যাবে না। যেমন আমি যদি চাই যে আমি একটা রাউটার থেকে দুইটা পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালাবো, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। আর শেয়ার আইপিতে অনেক সময় প্রবলেম হয় এবং অনেক সময় শেয়ার আইপিতে প্রবলেম হয় না। এখন ম্যাক আইপিটা দেখা একটু বেশি শুরু করছে, কেননা আমাদের বাংলাদেশে আহ, আমি বলবো 99% হচ্ছে শেয়ার আইপি, যারা আমরা ওয়াইফাই ইউজ করি। আর যদি মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি নর্মাল আইপি পাবেন, প্রবলেম হবে না মোবাইল নেটওয়ার্ক দিয়ে ইউজ করতে পারলে। ভাই আপনার কথাটা বোঝাচ্ছি। আচ্ছা, আমি বলি আপনি যদি ফাইবারে যদি মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর ফাইবারে কোনো সময় এক ল্যাপটপ দিয়ে বা একটা মোবাইল দিয়ে আপনি কখনোই দুইটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না। ফাইবারে যখন ক্লাস হবে তখন ফাইবারের হচ্ছে অ্যাকাউন্ট ব্লক বা অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো ওই সময়। আজকে কথা বলে আসলে ক্লাসটা দীর্ঘ করে লাভ নেই, কারণ আপনাদের বাকি ফটোশপের বিষয়গুলো দেখানো লাগবে। জি ভাই। জি। আর কোনো কিছু জানার আছে মানে এই বিষয়টা নিয়ে, মানে নর্মালি কিছু ছোটখাটো কোনো বিষয়, তাহলে আমি না হলে আমি ফটোশপে যাব। যদি জানা থাকে তাহলে একটু বলতে পারেন। ওকে, তাহলে আমি ফটোশপে যাব। ওকে। আমার স্ক্রিন দেখা যায়?
আচ্ছা, আপনারা কি ফটোশপ দেখতে পাচ্ছেন? ওকে, ফটোশপের আমি ফার্স্টে আসি ডকুমেন্ট সেটআপ নিয়ে। একটা নতুন ডকুমেন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন বা ডকুমেন্টটা কোন ডিজাইনের জন্য কিভাবে নেবেন। আচ্ছা, ফাইল থেকে নিউ। আচ্ছা, আমাদের ফাইল থেকে নিউ আসার পর এরকম আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এইখানে আমরা ডিফল্ট ভাবে এখানে কিছু আমরা ডকুমেন্ট সাইজগুলো আমরা দেখতে পাই। এইগুলো হচ্ছে আমরা রিসেন্ট যে কাজগুলো করেছি ফটোশপ দিয়ে, সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাবো। আর এখান থেকে আমরা যদি চাই যে এখানে যদি কোনো সাইজে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ওই সাইজগুলো নিয়ে আমরা ক্রিয়েট করলে ওই ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমরা এখানে কাজ করতে পারবো। আর যদি চাই যে না আমরা নতুন করে ক্রিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আচ্ছা, এটা এই বিষয়টা দেখাই। এখানে আমাদের টোটালি সাইজ পাবো আমরা ছয়টার মধ্যে আমরা মেইনলি কাজ করব হচ্ছে তিনটা নিয়ে। বেশিরভাগ সময় আমরা তিনটা নিয়ে কাজ করব, মার্কেট প্লেস বা আদার সেক্টরগুলোতে তিনটা বিষয় নিয়ে দেখানো হয়। ভাই মিউট করে রাখেন, একটু কথা বুঝতে সুবিধা হবে, একটু মিউট করে রাখেন। আর প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা প্রবলেম হয় আমার বোঝানো, সেক্ষেত্রে আনমিউট করে কথা বলবেন। ওকে, এখানে মূলত আমরা 6টা অপশন দেখতে পাবো: পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস আর পিকাস। তো এখানে আমাদের মূলত পিক্সেল, ইঞ্চি এবং হচ্ছে মিলিমিটার নিয়ে আমরা কাজ করব। তো পিক্সেল, ইঞ্চি এবং মিলিমিটার কখন কোনটা নিব? পিক্সেলসটা নিব আমরা হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ওয়েব ডিজাইন কোনগুলো? যেগুলো আমরা মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাই, যে সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা ইন্টারনেটের সাহায্যে যে বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া যেগুলো দেখতে পাই, এগুলো টোটালি হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে। আচ্ছা, আর প্রিন্ট আইটেমের জন্য যে ডিজাইনগুলো আমাদের প্রিন্ট হবে, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, এই জিনিসগুলো আমাদের এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন। আর প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করব ইঞ্চি অথবা মিলিমিটার। আর এর পাশেই আমরা ইঞ্চি বা মিলিমিটার সিলেক্ট করার পর পাশে আমরা দেখতে পাবো সাইজ। সাইজের প্রথমটা আছে হচ্ছে উইথ এবং নিচেরটা হচ্ছে হাইট। তো আমরা যদি এখন একটা ফ্লায়ার ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমার ফ্লায়ারের সাইজ হচ্ছে 210 আর ইন্টু হচ্ছে 297 মিলিমিটার। আর যেহেতু প্রিন্ট ডিজাইন করব, প্রিন্ট ডিজাইনের জন্য আমাদের অবশ্যই রেজুলেশন 300 নিতে হবে। আর এখান থেকে দুইটা অপশনের মধ্যে আপনারা ফার্স্টেরটাই সবসময় সিলেক্ট করে রেখে কাজ করবেন। আর রেজুলেশনটা হচ্ছে আপনার প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে, সেই পিক্সেলটাই হচ্ছে রেজুলেশন। যেমন আমি 1 ইঞ্চিতে 300টা পিক্সেল নিতে চাই। আর যদি আমি ওয়েবের জন্য ডিজাইন করি, সোশ্যাল মিডিয়ার জন্য বা কোনো ওয়েবসাইটের অ্যাডের জন্য, সেক্ষেত্রে আমি এখানে রেজুলেশন নিব 72। যেহেতু আমার এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন, আমার এটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমি এটা 300 নিব। ওকে, এরপরে আমি নিচে আসি। নিচে হচ্ছে কালার মোড। কালার মোড আমি কোনটা নিব? কালার মোড টোটালি হচ্ছে 5টা, কিন্তু আমাদের কালার মোড নিয়ে কাজ করতে হয় মূলত দুইটা নিয়ে। একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াইকে। আরজিবি কালারটা ইউজ করব হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য, ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ার জন্য যে ডিজাইনগুলো করব সেইগুলোর জন্য হচ্ছে আরজিবি কালার মোড ইউজ করব। আর সেকেন্ড যেটা হচ্ছে সিএমওয়াইকে ইউজ করব প্রিন্ট ডিজাইনের জন্য। জি বলুন। জি বলুন। সিতে হচ্ছে সায়ান, এমতে ম্যাজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে হচ্ছে ক্লাইড ব্ল্যাক। মানে কেতে হচ্ছে ব্ল্যাক, কিন্তু ওইটা হবে কাইট ব্ল্যাক। আচ্ছা, আর আরজিবির মিনিং হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ওকে, আমরা মূলত দুইটা নিয়ে কাজ করব। এটা কি ক্লিয়ার যে কোনটার সময় আরজিবি এবং কোনটায় সিএমওয়াই কে? আরজিবি ইউজ করবেন ওয়েব ডিজাইনের জন্য, আর সিএমওয়াই কে ইউজ করবেন হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য। তো আমাদের এটা যেহেতু প্রিন্ট ডিজাইন, সেহেতু সিএমওয়াই কে ইউজ করব। আর নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সবসময় ডিফল্ট ভাবে হোয়াইটই রাখবেন। আর যদি কখনো প্রয়োজন হয় যে কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক দেওয়া আছে, আর ব্ল্যাকের বাহিরে নিতে চাইলে জাস্ট কালারের উপর ক্লিক করে এখান থেকে আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। তবে নর্মালি আপনারা সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন। আর অ্যাডভান্সের ভিতরে যা আছে এগুলো ডিফল্ট ভাবে থাকবে, এগুলো নিয়ে কোনো কাজ করার দরকার নেই। আর দেখা যাচ্ছে আমরা এক ডিজাইন অনেকবার করি, সেই ক্ষেত্রে আপনারা চাইলে
এই ডকুমেন্ট সেটআপটা সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনাদের ডকুমেন্টের নামটা ফার্স্টে দিবেন, যে এটা ফ্লায়ার, এরপরে সেভ, এখানে সেকেন্ডলি আবার ফ্লায়ার দিবেন। ওকে, দিয়ে এখানে সেভ দিলে আপনাদের দেখতে পাবেন এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আমি এর আগেও বেশ কিছু সেভ করে রাখছি, এখানে সেভ করবেন, আর চাইলে এখান থেকে আবার ডিলিট করে দিতে পারেন। তো সেভ করার পর এইখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট টুল ক্লিক করেন, তাহলে আপনার ডকুমেন্টটা এখানে নিউ ডকুমেন্ট চলে আসবে। ওকে, আপনাদের ডকুমেন্ট সেটআপ নিয়ে কারো কোনো প্রশ্ন বা প্রবলেম? আর কালার মোড কোনটায় কখন কোনটা ইউজ করতে হবে এটা নিয়ে কোনো প্রবলেম আছে? কালার মোড, রেজুলেশন? ওকে, আচ্ছা, ইনায়েত করিম ভাইয়ের মেবি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। ওনার মেবি ইন্টারনেট নেটওয়ার্কের প্রবলেম। ওকে, এরপরে আসি আমরা স্ক্রিন মোড। ওকে, ফটোশপের স্ক্রিন মোড টোটালি হচ্ছে তিনটা স্ক্রিন মোডে। আমরা যদি এই নিচে আসি, আমরা এই যে কালার, দুইটা কালার দেখতে পাচ্ছি, কালারের নিচে আসি, আমরা রাইট বাটন ক্লিক করলে মাউসে আমরা তিনটা স্ক্রিন মোড দেখতে পাবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর একটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। আচ্ছা, এইটা কি, আমরা যদি এই যে এইখানে দেখুন উপরে যে অপশনগুলো আছে এগুলো টোটালি হচ্ছে মেনু, ফাইল, এডিট, ইমেজ, আর এই ভিতরের অপশনগুলো হচ্ছে সাব মেনু। আর আর এর নিচের যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে অপশন বার, আর এই পাশের এই বিষয়টা হচ্ছে টুল বার, আর এই সাইডের যে বিষয়টা আছে এটা হচ্ছে প্যানেল। এইগুলো টোটাল বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আপনারা নেক্সট ক্লাসগুলো থেকে টোটাল বিষয়গুলো জানতে পারবেন আশা করি। আর তো এই মেনু বার, আচ্ছা এখন স্ক্রিন মোডটা হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে, আমাদের নর্মালি যে স্ক্রিন মোডটা থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। এরপরে যদি আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার দিই, তাহলে আমাদের মেনু বারটা থাকবে কিন্তু আমাদের স্ক্রিন মোডটা ফুল হয়ে যাবে। এরপরে আমরা ফাইনালি একদম ফুল স্ক্রিন মোড দিই, সেক্ষেত্রে আমাদের টোটাল মেনু বারটা আউট হয়ে যাবে, এখানে আমাদের মেনু বারটা আর দেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের স্ক্রিন মোড। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে আবার যদি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড দিই, তাহলে আমরা পূর্বই আগের না একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী চলে আসবো। স্ক্রিন মোডটা মূলত ডিজাইন কমপ্লিট হবার পর আমরা ডিজাইনটা প্রিভিউ হিসাবে দেখে থাকি, আর আপনারা চাইলে স্ক্রিন মোডটা এফ প্রেস করে পরিবর্তন করতে পারবেন। এফ প্রেস করার মাধ্যমে আপনারা স্ক্রিন মোডটা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। ওকে, স্ক্রিন মোড নিয়ে কোনো কনফিউশন? স্ক্রিন মোড নিয়ে কোনো প্রবলেম? জি ভাই, কিছু বলবেন মহসিন ভাই? বুঝি নাই। আপনার কথাটা ক্লিয়ার না। ও, আপনি কিবোর্ড থেকে জাস্ট এফ যদি প্রেস করেন, এফ প্রেস করলে আপনি কিবোর্ড, এটা শর্টকাট কি, যদি এফ প্রেস করেন, এফ প্রেস করার মাধ্যমে আপনি স্ক্রিন মোডটা পরিবর্তন করতে পারবেন। ওকে, স্ক্রিন মোড নিয়ে আর কোনো প্রবলেম কারোর? জি ভাই, স্ক্রিন মোড নিয়ে আর কোনো প্রবলেম আছে কারোর? ওকে, তাহলে স্ক্রিন মোডের পর আমরা আসি জুম ইন জুম আউট। অনেক আমাদের ডিজাইন করার সময় জুম ইন করার অনেক সময় প্রয়োজন হয় এবং জুম আউট করার প্রয়োজন হয়। তো জুম ইন জুম আউট করার জন্য আমরা জুম টুল আছে এখানে, আমরা এই টুলটা দেখতে পাচ্ছি, জুম টুলটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে
আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসটাকে যদি নিচের দিকে টেনে আনি তাহলে আমাদের ডিজাইনটা জুম ইন হবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে যদি উপরের দিকে নিই সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা জুম আউট হবে। আবার আমরা কিবোর্ড থেকে, আপনার কিবোর্ড শর্টকাটগুলো লিখে রাখেন, যারা জানেন তারা তো ভালোই, কন্ট্রোল প্লাস যদি প্রেস করেন সেক্ষেত্রে জুম ইন হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম আউট হবে। বিষয়টা বোঝা গেছে? ওকে। আর আপনারা যদি জুম টুলটা যদি সিলেক্ট করতে চান, সিলেক্ট করার জন্য জাস্ট যদি আপনারা অন্য কোনো টুল সিলেক্ট থাকে, যদি আপনারা জেড প্রেস করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জুম টুলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, স্ক্রিন মোড, জুম সেটআপ, কালার অ্যাপ। ওকে, জুম ইন জুম আউট নিয়ে আর কোনো প্রবলেম নেই। ওকে, এখন কালার অ্যাপ্লাই আসি, বেসিক সিলেকশন এন্ড কালার অ্যাপ্লাই। ওকে, বেসিক সিলেকশনের জন্য আমরা মূলত আজকে দুইটা টুল দেখব, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আর একটা ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল নিয়ে যদি আমরা জাস্ট একটু সিলেক্ট করা অবস্থায় এখন যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যদি একটু ড্রা করে নিচে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন আমাদের এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আমরা যদি অন্য জায়গায় করি, সিলেকশন তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা কিন্তু সিলেকশনগুলো করতে পারবো। আর এই সিলেকশন করার পরে আমরা যদি এখান থেকে আমরা কালার দেখতে পাচ্ছি, কালার দুইটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন ইয়েলো, ইয়েলোর এইটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা ফরগ্রাউন্ড কালার, নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যদি ফরগ্রাউন্ড কালারটা যদি এই সিলেকশনের মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অল্টার ব্যাকপেজ অর অল্টার ডিলেট, অল্টার ব্যাকপেজ অর অল্টার ডিলেট প্রেস করলে আমরা কালারটা সিলেকশন আমাদের অংশের ভিতরে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাকপেজ অর কন্ট্রোল ডিলেট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর ডিসিলেক্ট করার জন্য এই সিলেকশনটা কালার অ্যাপ্লাইয়ের পরে অবশ্যই সিলেকশনটা ডিসিলেকশন করে নেবেন, এর জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন। ওকে, এই বিষয়টা ক্লিয়ার? কালার অ্যাপ্লাইটা সিলেকশন প্লাস কালার অ্যাপ্লাই। জি, ওকে, আরেকবার। ওকে, আপনারা এখানে নরমালি সিলেকশন টুল আরো অনেকগুলো আছে যেগুলো পরে একে একে দেখাবো। তো এখানে দুইটা যেহেতু সিলেকশন নরমাল সিলেকশন টুল দেখাই, এই সিলেকশন টুল নিয়ে জাস্ট আপনি যদি ড্রা করেন আপনার আর্টবোর্ডের ভিতরে, ড্রা করার পর আপনার একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পর আপনি কালারটা অ্যাপ্লাই করবেন কি করে? কালার মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আপনি অল্টার প্লাস ব্যাকপেজ অথবা অল্টার প্লাস ডিলেট অপশন ক্লিক করলে আপনাকে আপনার ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাকপেজ অর কন্ট্রোল ডিলেট দুইটা যে কোনো একটা প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। আর ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। এখন বুঝতে পেরেছেন? জি। আর কোনো প্রবলেম এই কালার অ্যাপ্লাই নিয়ে? কালার অ্যাপ্লাই নিয়ে আর কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এখন আমি আর কয়েকটা বিষয় আমি দেখাবো এখন। ওকে, আমি ফার্স্টে যখন হচ্ছে আমি রেক্টেঙ্গুলার বা ইলিপ টুল যেটাই নিই, আমি যখন ড্রা করি এইভাবে দেখেন আমাদের এটা স্কোয়ার হচ্ছে না। এখন যদি আমি স্কোয়ার করতে চাই একদম স্কোয়ার, সেক্ষেত্রে আমি কি করে করতে পারি? সেক্ষেত্রে আপনি যদি শিফট চেপে যদি ড্রা করেন সেক্ষেত্রে দেখেন একদম স্কোয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আপনার বিষয়টা সিলেকশনটা একদম স্কোয়ার। তো স্কোয়ার এই আপনি যদি শিফট চেপে ধরেন তাহলে আপনার ডিজাইনটা একদম যদি স্কোয়ার শেপ নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি শিফট চেপে আপনি সিলেকশনটা করে নেবেন। এই বিষয়টা বুঝতে পারছেন?
আবার যদি আপনি এই ক্ষেত্রে ইলিপটাও নেন, ইলিপটা নিলেও যদি আপনি এইভাবে দেখেন একটু বাঁকা হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি শিফট চাপেন সেক্ষেত্রে একদম রাউন্ড হয়ে যায়। ওকে, জি, হ্যাঁ হ্যাঁ, যদি শিফট চেপে ধরেন, আপনার যদি স্কোয়ার করা বা রাউন্ড একদম রাউন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শিফট, অবশ্যই শিফট চেপে ধরে করবেন। ওকে, ঠিক আছে। এখন আমি আপনাদের আর দুটা বিষয় দেখাবো, একটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ বানাবো আর একটা হচ্ছে আপনার একটু কার্টুন টাইপের কিছু একটা বানাবো। আর এই দুইটা জিনিস আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবেও থাকবে, সো একটু ভালো করে দেখবেন বিষয়টা। আচ্ছা, ফ্ল্যাগ বানানোর জন্য ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমি জাস্ট একটা ড্রাগ, জি 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 জি, ম্যানুয়ালি বলতে আপনি শেপ ছাড়া তো, আপনার কথাটা মেবি নেটওয়ার্ক প্রবলেম কিনা, আমি কথাটা ভালো বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি শিফট না চাপেন সেক্ষেত্রে ডিজাইনটা চ্যাপ্টা হয়ে যাবে। আপনার আপনার টোটালি যদি স্কোয়ার করার প্রয়োজন হয় বা যদি রাউন্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই শিফট চেপে করতে হবে। ও, আপনার নির্দিষ্ট সাইজে করবেন? হ্যাঁ, নির্দিষ্ট সাইজে করবেন। আচ্ছা, এইখানে দেখেন, ও এই বিষয়টা আপনাদের দেখাই নাই। তো এইখানে বিষয়টা দেখেন, এই যে সাইজ আছে দেখেন, আপনি যখন সিলেকশন টুলে আসবেন এইখানে দেখেন সাইজ আছে, সাইজ তিনটা, একটা নর্মাল সাইজ, একটা ফিক্সড রেশিও, আর একটা হচ্ছে ফিক্সড সাইজ। আপনি যেটা বলছেন ফিক্সড সাইজ, ফিক্সড সাইজে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে আপনি সাইজটা যদি দিয়ে দেন, এখানে ফার্স্টে যদি উইথ যদি আপনি যদি 3 ইঞ্চি দেন এবং হাইট যদি আপনি 3 ইঞ্চি দেন, দিয়ে আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে জাস্ট একটা প্রেস করেন, আপনার সাইজ অনুযায়ী এটা হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক। জাস্ট এখান থেকে এই যে সাইজটা থেকে আপনার সাইজটা এখানে দিয়ে নেবেন। জি, সাইজটা বুঝতে পারছেন, ফিক্স সাইজেরটা? জি, ওকে ভাই, ওকে। তাহলে আমি আপনাদের নর্মাল, ওকে, আমি যদি ন্যাশনাল ফ্ল্যাগ করতে চাই সেই ক্ষেত্রে আর আপনারা অবশ্যই যখন নতুন কাজ করবেন, কাজ বলতে কোনো ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে প্রতিটা সিলেকশন নেওয়ার পরে এইখান থেকে একটা করে লেয়ার ক্রিয়েট করবেন। লেয়ার নিয়ে আগামী ক্লাসে আপনাদের বিস্তারিত ক্লাস আছে, এই জন্য জাস্ট এইটুকু আজকের জন্য দেখেন। এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো এই নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখানে জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি কালারটা অ্যাপ্লাই করবেন। কালার অ্যাপ্লাই করে ডিসিলেক্ট, ডিসিলেক্ট করার পরে আপনি ইলিপ টুল নেবেন, আবার একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে ডিসিলেক্ট করে দিবেন। ওকে, আমাদের কিন্তু খুব সহজেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু হয়ে গেল। এই বিষয়টা বুঝতে পারছেন, লেয়ারের এই যে বিষয়টা? ওকে, এখন আরেকটা জিনিস আমরা দেখব। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই বিষয়টা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন।
কার ল্যাপটপের সাউন্ড একটু মিউট করে রাখেন ভাই, প্লিজ একটু মিউট করে রাখেন। তার প্রবলেমটা কার, একটু মিউট করে রাখেন ভাই, একটু মিউট করেন। ওকে, ওকে, এই বিষয়টা বুঝতে পারছেন? আর কি কি বুঝেন না একটু বলেন। জি হ্যালো, কথা শোনা যায়? জি, আমি যে ডিজাইনটা লাস্টে যেটা করছি, যে কার্টুনের যে মাথাটা একটু দেখাইছি, এই জিনিসটা কি কে বুঝেন নাই, বা কোন জিনিসটা বুঝেন না একটু বলেন এখন। বুঝি নাই। আচ্ছা, কালার গুলো আমি তো ফার্স্টে দেখাইছি, কালার গুলা কিভাবে নিবেন, কালার অ্যাপ্লাই। জি, ওকে, আমি ফার্স্টে এই এইটা নিছি। ফার্স্টে এটা নেওয়ার পর আমি উপরে এই চোখের যে অপশনটা এইটা নিছি, আমি বোঝাই দিই। এটা কিন্তু আমি ক্রিয়েট করছি পরে, করার পর এটার উপরে দিছি এই চোখের যে মনিট যে ইয়াটা আছে, কালো অংশটা, কালো অংশটা নিয়ে আমি কিন্তু এখানে জাস্ট এটা কিন্তু কপি করে নিয়ে আসছি। কপি করার জন্য আমি জাস্ট এইটাতে ক্লিক করে আমি অল্টার প্রেস করে ড্রা করে কিন্তু নিয়ে আসছি এইদিকে। আচ্ছা, আর এই যে কানের যে বিষয়টা, এটা যে পিছনে গেছে, পিছনে গেছে কেন, এইখানে দেখেন লেয়ারটা দেখেন, এটা কিন্তু আমার উপরে মাথা, আর মাথার এই নিচে কিন্তু দেখেন আমার এই লেয়ার গুলো, আমি যদি এটা উপরে উঠাই দিই, এটা দেখেন উপরে চলে আসে। আর এটা যদি আমি নিচে দিই, সেক্ষেত্রে নিচে চলে আসবে। আবার এটা যদি আমি একদম উপরে নিই, সেক্ষেত্রে দেখেন আমার চোখ মুখ কিছুই দেখা যায় না। তো সেক্ষেত্রে এটা আমরা লেয়ারটা এইভাবে সাজিয়ে রাখবো। এটা বোঝা গেছে? আচ্ছা, কেউ না বুঝে থাকলে একটু বলেন। জি, কেউ না বুঝলে একটু বলেন। জি, এটাতে কোনো প্রবলেম আছে? ওকে, আচ্ছা, একটা বিষয় আপনারা হয়তোবা ফলো করেন না বা লক্ষ্য নাও করতে পারেন। সেই বিষয়টা হচ্ছে, এইখান থেকে আমি যখন কপি করছি, এই দুইটা কিন্তু একদম সমান আছে। আমি যদি এখানে কপি করি, সরি, আমি কিন্তু এইখানে এইদিকে চলে যাচ্ছে, একদম বাঁকা হয়ে যাচ্ছে, এটার মতো কিন্তু সোজা না। তো সোজা করার জন্য কি করতে পারি, সোজা করার জন্য আপনি যদি শিফট চাপেন, শিফট চেপে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু একদম সোজা থাকবে। ওকে, শিফট না চাপলে একটু বাঁকা হয়ে যাবে।
ওকে, যারা হয়তোবা আগে থেকে কাজ করেন তাদের বিষয়টা জানা আছে, আর যারা নতুন একদম তাদের জন্য হয়তোবা বিষয়টা একটু নতুন হবে। আপনারা একটু বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই হয়তোবা বেশি জানতে পারবেন বা বেশি শিখতে পারবেন। তা আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আর আপনাদের এই যে দুইটা বিষয় দেখাইছি, এই দুইটা বিষয়ই আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে গ্রুপে জমা দিবেন। বাংলাদেশের ফ্ল্যাগ আর আরেকটা হচ্ছে কার্টুনের যে মাথাটা যেটা আছে, এই দুইটা বিষয় আপনারা কাজ করে জমা দিবেন। না না, জাস্ট আপনি জেপিজি সেভ করে জেপিজিটা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে হচ্ছে সেন্ড করবেন। আচ্ছা, সেভ করার বিষয়টা কি সবাই জানেন নাকি দেখাইতে হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ। সেভ করার বিষয়টা কি সবাই জানেন? জি। হ্যাঁ, জেপিজি মুডে দিবেন। জি। আর কোনো প্রবলেম? হ্যাঁ, ক্লাসটা এখন পর্যন্ত জানা মতে প্রতিদিন হবে, তারপর আমি আপনাদের শিওর রাতে জানা দিব। না, আসলে আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে এলইডিপি থেকে, আমি আসলে সেভাবে ক্লাস নিতে বাধ্য। আসলে এর বাহিরে তো আমার কিছু করার নাই, আমার তো কাজ হচ্ছে ক্লাস নেওয়া। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, যদিও একটু কঠিন হবে, তবে হ্যাঁ, চেষ্টা করে যাবেন প্র্যাকটিস করার। ওকে, অবশ্যই করবেন। ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্তই, আর আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। আর অবশ্যই অ্যাসাইনমেন্ট গুলো করবেন। অ্যাসাইনমেন্ট গুলো না করলে দেখা যাবে যে আসলে কাজের যেমন কাজ দেখলেই হবে না, কাজগুলো করতে হবে। কাজ না করলে দেখা যায় যে এই কাজগুলো ভুলে যাবেন। ওকে ভাই, সবাই ভালো থাকেন, আর ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে।